এবং একটা উদ্ধার কার্যক্রমে রওনা দিয়েছেন দুপুর 2টার দিকে। বিগত এখন রাতের 9টা হয়ে যাওয়ার পরও আমরা তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। আমরা তাদেরকে নিয়ে চিন্তিত, কিন্তু আমরা ইতিমধ্যে 999 কিংবা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমরা বারবার ব্যর্থ হচ্ছি। অ্যানাউন্সমেন্টে যাদের হারাই যাওয়ার কথা বলা হয়েছে তারা মূলত আমরা, আমাদের হারাই যাওয়া নিয়ে একটা ফেসবুকে পোস্টও করা হয়েছে। একটা সময় আসলে মনে হচ্ছিল আমার থেকে যে ফিরে আসতে পারবো নাকি আসলে যায় না। চলেন শুরু থেকে আসলে শুরু করি। আমরা মূলত 700+ ত্রাণ নিয়ে যাত্রাটা শুরু করি, প্রায় 800-র কাছাকাছি। আমার সাথে ছিল কিছু ফ্রেন্ড, ছোট ভাই এবং চন্দনপুরা তরুণ ঐক্য পরিষদ, যাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনটা ছিল খাইয়ারা বাজার, যেখানে আমরা যাব। ওখান থেকে মূলত আমরা ভালুকিয়া বাজার যাব, কারণ আমরা যে বাচ্চাটাকে সেভ করছি ওই বাচ্চাটা ছিল আমাদের এখানকার একজনের টিমের একজনের রিলেটিভ। তো আমরা জানতাম যে তারা ওখানে আটকায় আছে অনেকদিন ধরে। তো আমরা যখন খাইয়ারা বাজার গিয়ে পৌঁছাই তখন আসলে আমরা দেখি যেতে যেতে যে অনেক বাড়িঘর পানিতে, রোডের পাশেই বাড়িঘর পানিতে ডুবে গেছে, অনেকগুলো স্কুল কলেজে পানি, দেন হচ্ছে দোকানপাট সব কিছু পানিতেই শেষ। এইসব দেখতে দেখতে আমরা খাইয়ারা বাজার গিয়ে পৌঁছানোর পর দেখি ওখানেও আসলে অবস্থা ভালো না, কারণ হচ্ছে হাইওয়ে রোডে যে পরিমাণ স্রোত আমি কখনো কল্পনা করিনি হাইওয়ে রোডে এই পরিমাণ স্রোত থাকবে। তো ওখানে মানুষ পার হইতে পারতেছিল না, ঢাকা চিটাগাংয়ের গাড়ি বন্ধ হয়েছিল। তো আমরা নেমে আগে ট্রাফিকের কাজটা করি, অ্যান্ড সাথে আমরা একটা কাজ করি, যা ঢাকা চিটাগাংয়ের যে গাড়িগুলো সেগুলোকে আমরা ঘুরাই দিই চিটাগাংয়ে আবার ব্যাক করার জন্য। অ্যান্ড ওখানে আমরা যারা আসতেছে ফেনী থেকে ব্যাক করতেছে গাড়িগুলো থামাই, ওদেরকে ওখানে উঠাই দিই। অ্যান্ড আমরা ট্রাফিকের কাজটার সাথে সাথে হচ্ছে যে রাস্তা পার হওয়ার জন্য একটা দড়ি দিয়ে দিই, যাতে করে মানুষ হচ্ছে যে স্রোতে ভেসে না যায়, কারণ ওইটা এত বেশি স্রোত ছিল আসলে। তারপর আমরা প্রায় 2টার দিকে ভালুকিয়ার উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে যতগুলো পড়বে সবখানে ত্রাণটা দিয়ে যাব এই উদ্দেশ্যে। আমাদের একটা টিমকে ট্রাকে রেখে যায়, কারণ আমাদের কিছু ত্রাণ ওখানে ট্রাকে রেখে গেছে। অ্যান্ড আমরা তাদেরকে বলি আমরা ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে চলে আসবো, কারণ আমরা জানতাম না আসলে ভালুকিয়াটা কত দূরে হবে বা এটা যেতে এতটা টাইম লাগবে। অ্যান্ড আমরা যেতে যেতে পথে আসলে যেসব মাদ্রাসা, ত্রাণ কেন্দ্র বা হচ্ছে যে বাড়ি যেখানে পারছি সেখানে ত্রাণ দিয়ে গেছি। আমাদের টিম মেম্বারগুলো সাঁতার কেটে কেটে আসলে গেছে, অ্যান্ড সাঁতার কেটে কেটে আবার ব্যাক করছে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা আশ্রয়স্থলে, সবখানে এভাবে দেওয়ার চেষ্টা করছি, মসজিদে। অ্যান্ড আমরা যখন ভালুকিয়া বাজার পৌঁছাই তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। আমরা এতক্ষণ টেনশনও করতেছিলাম আমাদের বাকি টিম মেম্বারগুলো কি চিন্তা করতেছে, আমরা কই আছি না আছি, কারণ ওখানে কন্ট্যাক্ট করার কোনো অপশনই নাই। অ্যান্ড আমরা ভালুকিয়া বাজারে ওই বাচ্চাটাকে উদ্ধারের পর মূলত মাগরিবে আজানের কাছাকাছি এর মধ্যে আমরা আসলে অনেকগুলো লাশ ভেসে যেতে দেখছি, যেটা আসলে কখনো কল্পনা করিনি আমি কখনো এরকম সিন দেখবো। অ্যান্ড বাচ্চাটাকে উদ্ধারের পর আমাদেরকে যে মাঝি ছিল সে আমাদেরকে মূলত বলছে যে আপনারা সদর দিয়ে চলে যান, আমরা আপনারা যেদিকে আসছেন সেদিকে যাবো না, আমরা তার উল্টা দিকে যাব, আমরা সদর দিয়ে বের হবো। এখন আমরা বললাম ওকে। এখন সদরে যাওয়ার পথে সদরে যেতে যেতে মূলত একটা রেলবিট পরে, ওই রেলবিটে আসার পর আমাদেরকে হচ্ছে যে মাঝি বলতেছে যে আপনারা আর সামনে আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো না, কারণ রেলবিট ক্রস করতে গেলে আমার পাখা ভেঙে যাবে, আর পাখা ভেঙে গেলে সবাই এখানেই বিপদে পড়বো। তো বাচ্চা যাদেরকে আমরা উদ্ধার করছি তাদেরকে তো আশ্রয়স্থলে রেখে আসছি, অ্যান্ড আমাদেরকে বলা হয়েছে আপনারা হচ্ছে যে ফেনী সদরে যান, সদর থেকে আপনারা চলে যেতে পারবেন। আমরা ওখান থেকে আবার 1 ঘন্টার একটা হাঁটা দিয়েছি, সদরে পৌঁছেছি। সদরের থেকে আমরা মূলত মেইন ঝামেলায় পড়ছি। আমরা সদরে যখন গিয়ে পৌঁছেছি ওখানে আপনার হাইওয়ে রোডে ওঠার জন্য যে রাস্তাটা, সে রাস্তাটাতে এতটুকু পরিমাণ পানি ছিল, জাস্ট পানিটা মুখে ঢুকতেছে এরকম একটা অবস্থা। আমরা ওই রাস্তাটাতে আসলে কেউই ছিল না, সদর থেকে হাইওয়েতে ওঠার রাস্তাটা। জাস্ট আমাদের সাথে এলাকার একটা ছেলে ছিল, তার কাছে একটা মাত্র টর্চ, আর কারো কাছে কোনো টর্চ নেই। সে সামনে হাঁটতেছে, তার পিছনে সবাই সিরিয়ালভাবে হাঁটতেছি। এভাবে হাঁটতে হাঁটতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা লাগছে। অ্যান্ড এর মধ্যে যখন আমরা ফেনী সদরে ছিলাম তখন আমাদের একজন হারাই গেছে, অনল। তো আমরা তাকে খোঁজার জন্য ওখানের মসজিদে মাইকিংও করছি, বাট তাকে পাই নাই। পরবর্তীতে আমরা আসলে জানতে পারছি সে আমরা যখন ফেনী সদরে ছিলাম, সে সামনে একটা গর্ভবতী মহিলা দেখছিল, যার অবস্থা অনেক খারাপ ছিল। সে একাই তাকে নিয়ে আসলে চলে গেছে। সে মনে করছিল আমরা আসবো, বাট সে নিজেই কাজটা করে নিছে। তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে রেগুলার, সে প্রতিদিনই যাচ্ছে। অ্যান্ড আমরা যখন হচ্ছে হাইওয়ে রোডে পৌঁছাই, হাইওয়ে রোডে পৌঁছানোর পর তখন প্রায় কয়টা বাজতেছে আমি বলতে পারবো না। তখন একটা ট্রাকের মধ্যে আমাদের ওই গ্রুপের কিছু মানুষ ট্রাকটাতে উঠতে পারছে, কারণ ট্রাক থামতেছে না, আর কিছু মানুষ উঠতে পারেনি, তার মধ্যে আমরা ছিলাম।
অ্যান্ড তখনই আমার মূল ভয়টা শুরু হয়েছে যে আমি কি আসলে পৌঁছাইতে পারবো কিনা। তো কোনোভাবে হাঁটতে 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 হাঁটতে, অনেক স্রোত ছিল দ্যাট টাইম, অনেক স্রোত আসতেছিল অ্যান্ড সব গাড়ি বন্ধ ছিল, স্রোতটা বুক পর্যন্ত ছিল। আর হাইওয়ে রোডের স্রোতটা বেশি ছিল, কারণ ওপর থেকে পানিগুলো নামতে ছিল, যার কারণে স্রোতটা খুব বেশি। অনেক কষ্ট করে আমরা আসলে প্রায় আরও 3 ঘন্টা পর্যন্ত হাঁটছি। হাঁটার পর আমরা পৌঁছাইছি। অ্যান্ড আমরা যখন পৌঁছাইছি, আমরা এক গ্রুপ আর এক গ্রুপকে দেখছি, তখন আসলে নিজেদের ইমোশনাল ধরে রাখতে পারিনি। মোস্ট ছেলে কান্না করে দিছে দ্যাট টাইম। ধন্যবাদ আসলে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর ইনশাল্লাহ সামনে আবার আমরা যাচ্ছি, দেখা যাক আসলে কতটুকু কী করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।